পাইল 313 জন নবী। সেই নবুয়ত কোথায় বসো, সেই নবুয়ত কোথায় বসো, জানতো না সাহাবী পাইল 313 জন নবী। আমার দয়াল নবী যখন সেই সৃষ্টি জগতে নবুয়ত পাইলেন, কিভাবে নবুয়ত পাইলেন, কি সাধনার বলে, কোন রূপে ছিলেন, আর নবুয়ত যখন পাইলেন আল্লাহ পাক 7টি ভাষণ দান করলেন। সেই ভাষণটা কি ভাষণ ছিল, আর কিসের উপরে দাঁড়ায় তিনি ভাষণ দিলেন, সেই মঞ্চটা কিসের ছিল, তার ডাইনে বামে কে কে ছিল। সুন্দর দুটি প্রশ্ন চেষ্টা করব জবাব দেবার জন্যে। বাবারা, আমি প্রশ্ন করেছিলাম এই বেলায়েতকে আপনাদের প্রত্যেকেরই বাধ্যতামূলক করতে হবে কিনা, তো আমি জানতে পারলাম প্রত্যেকেরই বেলায়েত বাধ্যতামূলক করতে হবে, সেটা বুঝতে পারলাম। গুরু ধরতে হবে, গুরু ধরা আমার নবুয়তের মধ্যে আছে। আমার নবী বায়াত পড়াইতেন। আমি দুটি কথা এখান থেকে বলতে চাই। একটি কথা হইল, আমার বড় পীর যখন মাতৃগর্ভে ছিল, মাতৃগর্ভে থাইকা তিনি রুহানি ভাবে বাগরুম দইরা তার মায়ের ইজ্জত বাঁচাইলেন। এইটা কোন বেলায়েত? বেলায়েত যদি বেলায়েত পয়রা পাইতে হয়, আমার বড় পীর মাতৃগর্ভে থাইকাই তার মায়ের ইজ্জত বাগরুম দইরা তিনি রক্ষা করলেন বেলায়েতি শক্তি দিয়া। এই বেলায়েত কোনে পাইল? কারণ হইল, তাইলে এখানে বোঝা যায় বেলায়েত বয়াত না পইরাও পাওয়া যায়। একদিন আমার খাজা বাবা তার ফলের বাগানে সেই আঙ্গুর বেদানা চাষ করে পানি দেয়। সেইখানে আল্লাহর একজন অলি ইব্রাহিম কান্দুজি সেই বাগানে গেলেন গো চলিয়া। আমার খাজা বাবা দেখা তাইরে দিলেন গো বসতে, কিছু আঙ্গুর বেদানা তারে খাইতে দিলেন দিয়া। ইব্রাহিম কান্দুজি কিছু খাইলেন, কিছু চাবাইয়া আমার খাজা বাবার হাতে দিলেন। আমার খাজা বাবার বয়স তখন মাত্র 7 বছর। তিনি বায়াত করে নাই, তিনি তাহা সাদরে গ্রহণ করলেন, বিসমিল্লাহ বলে খাইলেন। খাওয়ার পরে তার কাল ছুটে গেল, আসমান জমিন সব দেখতে পাইল। আমি জানতে চাই এই বেলায়েত তো সেইখানে ইব্রাহিম কান্দুজির কাছে বায়াত করে নাই, এই বেলায়েত কেমনে পাওয়া যায়? এই কথাটি কইলাম যে বেলায়েত যে বায়াত কইরাই পাওয়া যায়, এইটাই ঠিক না। যে ওনারা যে এই কর্মগুলা করলো, এটা তো বেলায়েতি শক্তির জোরে। কারণ ওনারা তার নবুয়তি শক্তি পাওয়ার ক্ষমতা আর কারো নাই। নবুয়তি পাওয়ার আমার নবী পর্যন্তই শেষ। আর এক কথা বলে গো বইনে,
মাওলা আলী ভূমিষ্ঠ যায় হইয়া সূরা মুমিনের 10 আয়াত পাঠ কইরা শুনাইলেন আমার নবীকে মাওলা আলী সেই কাবা ঘরে নবীর কুলে শুইয়া। তখন কুরআন নাজিল হয় নাই, সূরা পড়িয়া শুনাই তখন সূরা নাজিল হয় না, সূরা পড়িয়া শুনাই তখন কোরআন নাজিল হয় না, তখন সূরা নাজিল হয় নাই। আমার বই নাই কইয়া গেল, তাহলে এই 10 আয়াত মাওলা আলী কোথা থেকে পাইল? শুনাইল চন্দ্র সরকার কিন্তু বলছে তখন কুরআন নাজিল হয় নাই, আর নাজিল তো হয়ই নাই, কারণ তখন নবুয়ত যে আমার রাসূল পাকের 40 বছর বয়স হয় নাই, যে ঘোষণার যে নবুয়ত যেটা কুরআন ওহী হিসেবে নাজিল সেটা আমার নবীর কাছে হয় নাই, তাহলে নবীর কাছে আসে নাই, মাওলা আলী তো পাওয়ার কথাই না, তাহলে তিনি কোথা থেকে এই 10 আয়াত কইরা শুনাইলেন? আপনাকেও খারাপ লাগে? কারণ অনেকদিন পরে ওনার সাথে আর একটা গান হয়েছিল আমার, এই আজকে দিল 2য় দিন, ওই দিনও নবুয়ত বেলায়েত পালা হয়েছিল, উনি বেলায়েত গাইছিল, আমি নবুয়ত গাইছি। তা আমার একটু দেখা হই নেন নাকবা, আমি তো মূর্খ সূর্খ মানুষ, সবচাইতে কম জানি কম বুঝি, জানি কম বুঝি কম মাফে কম, সাইজেও ছুট দেখুন না কিবা, এইগুলো বিষয় কাজেই মারণ যাব না, কিন্তু আমি একটু বাড়ি বুড়ি দিমই, কারণ ভক্ত হুমার শিল্পী পাইছি। আর এক কথা বললেন, মাওলা ইয়া দান করলেন কাদিরে খুমেরের ভিতরে, সেই দিন আমার মাওলা আলীকে আমার দয়াল নবী মাওলা ইয়া দান করে। একজন সাহাবী দাঁড়াইয়া বলে আমার নবীর দ্বারে আপনার মেয়ের জামাই আপনার স্বাস্থ্য ভাই, এই জন্যে মাওলা ইয়া দিলেন তারে। কারণ সেই দিন বলেছিলেন মান কুন্তু মাওলাহু ফাজা আলিউন মাওলা, আজ থেকে আমি যার মাওলা, আজ থেকে তোমরা আলীকে তোমরা মাওলা মনে করবে। একজন সাহাবী রাইগা ইসা কইল, হে নবী হে রাসূল, আপনার কথা তো সব মানি, আপনি যে মাওলা আলীরে যে মাওলা দিলেন এটা আপনি পাইলেন কোন? আল্লাহ দিবার কইছে নাকি আপনার নিজ মতো দিলেন? মেয়ের জামাই দেখা, আপনার স্বাস্থ্য ভাই দেখা? আমার রাসূল বলে তোমার কি মনে হয় আমার আল্লাহ না বললে আমি কোনো কিছুই করি না? সেইখানে একটি আয়াত নাজিল করলেন এবং ওই ব্যক্তি বললেন যদি এই কথাটা আল্লাহর পক্ষ থেকে সত্যিকারে হয় তাহলে আমার উপরে যেন পাথর পইরা মারা যায়। ওই ব্যক্তি সেই দিন পাথর পইরা মারা গেছিল। আকাশে খালি আকাশ, তার উপরে পাথর পইরা মারা গেছিল। এতে প্রমাণ হয় যে এটা আল্লাহর পক্ষ থেকেই মাওলা আলীকে এই বেলায়েত এবং মাওলায়াত দান করা হয়েছে। এটার জন্য কোরআনে একটি আয়াত আল্লাহ নাজিল করছে। সেই আয়াতটা কি এটা আপনার কাছে রাইখে গেলাম। জবাব না দিয়ে প্রশ্ন করলাম এই কারণে, কারণ ওই জায়গায় কথা কইছে তো। এইটা হলো একটা প্রশ্ন আর ওইটা হলো যুক্তি। এইবার হলো আমার কাছে যে প্রশ্ন করছে এই নবুয়ত কিভাবে করে পাইলো এই বিষয়ের একটা গান লিখবো, গানেই জবাব হবো আর একটু মুখে কইর। চিনলে পাইল 313 জন নবী, সেই
করে নূর যখন ইয়াকুন বলে সাইরা বানা সৃষ্টি করে নূর যখন 40,000 বছর সাধনা 40,000 বছর সাধনা করে এই নূর নবী পাইল 313 জন নবী পাইল 313 আমার কাছে প্রশ্ন করেছিল এই নূর নবুয়ত পাইলো কিভাবে পাইলো ইয়াকুন বলে আল্লাহ পাক নূর যখন সৃষ্টি করলেন 40,000 বছর সেই নূর সাধনায় রত ছিল এই সাধনা করে তখন এই নূর তিনি প্রাপ্ত হইলেন নবুয়ত তিনি প্রাপ্ত হইলেন সারদরিয়া সাধন শেষে নূর পাইল নবুয়ত এসে সারদরিয়ার সাধন শেষে নূর পাইল